ঠিক মতো কাজ করো তোমরা, চামড়াতে যেন কোনো মাংস না থাকে, ঠিক আছে? 3 ভাগ করবা, 1 ভাগ আমার জন্য আর 2 ভাগ পাড়া প্রতিবেশীর মানুষদের জন্য, ঠিক আছে? হ মহাজন, আপনি যে বলছেন এভাবে করবো। বাজান আইসো তুই? গরু গোস খাওয়াবো তো বাজান, তোরেই তো খাওয়াবো। একটু অপেক্ষা কর, আজকে তো কোরবানির দিন। বড় লোকটাও কত বড় বড় কোরবানি দিচ্ছে না গরু, ওইখান থেকে আমাদের মাংস দিলে তখন তোর বাবা খাওয়াবো। হ্যাঁ, এখন তুই খেয়াল বাবা, বাইরে গিয়ে দেখ, অনেক গরু জবাই দিচ্ছে, এগুলা দেখ। আর যখন মাংস দিবে বাবা তোরে ডাকবো, হ্যাঁ তোরে খাওয়াবো। হ্যাঁ তুই যা। মহাজন, মাংস হলো কাকা কাকা দিব। এই মাংসগুলি নাও, 3 ভাগ আছে এখানে, 3 ভাগগুলি দিবা, 1 ভাগ রফিককে দিবা, 2 ভাগ দিবা করিমকে, 3 ভাগ দিবা তারপরে রাকিবকে, ঠিক আছে? দিয়ে আমার কাছে আসো, আরো কিছু আছে তোমাকে বলবো আমি পরে, বলে দিয়ে আসো তুমি আগে। মহাজন, আমাদের বাড়ির একজন গরিব আছে আউট ডিস্ট্রিক্টে, একটু মাংস হলে ভালো হতো। তুমি আমার থেকে বেশি বুঝো, জায়গায় জায়গায় দিতে বলছে তাদেরকে দিয়ে আমার কাছে আসো তুমি, বাকিটা আমি বুঝবো, আগে কত দিতে হবে না সেটা আমি দিব তাদেরকে, তুমি আসো তাড়াতাড়ি জলদি। ঠিক আছে মহাজন। আব্বু, বিকেল তো হয়ে গেছে, কেউ করে বুঝতে নাই, অনেক কেটে লাগছে। না বাজান, কেউ তো এখনো গরু গোস দেয় নাই, মনে হয় কেউ রান্না বান্না এখনো করে নাই বাজান, করলে তো দিত। আর আমরা তো এখানে কাউকে চিনি না বাজান, আমরা এখানে ভাড়া বাসা থাকি, আমাদের কে দিবে বাজান? আমি বাজার থেকে গরু কিনে নিয়ে তোরে খাবো। হ্যাঁ, আমাদের আশেপাশে এরকম হাজারো ভাড়াটিয়া রয়েছে যাদেরকে আমরা চিনি না। চলুন এই কোরবানিতে পরিচিত অপরিচিত আশেপাশের যত ভাড়াটিয়া থাকবে, যাদের গরু গোশত কিনে খাওয়ার সাধ্য থাকবে না, আমরা তাদেরকে আমাদের কোরবানির মাংসটুকু বন্টন করি।